একটু ছায়া আছে আমার ঢুকছে কেন? কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ শেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। আজকে আমি প্রথমে আজকে রাশিফলটা বলে নিচ্ছি। আজ হচ্ছে 30শে ডিসেম্বর 2025, 14ই পৌষ, 1432 মঙ্গলবার। মেষ ভাগ্যোন্নতি বাধানাশ, বৃষ পীড়া আর জল হতে ভয়, মিথুন সার্বিক সাফল্য, কর্কট শত্রু নাশ, অর্থ লাভ, সিংহ সন্তানের সাফল্য, কন্যা ভ্রমণে বিপদ বন্ধু নাশ, তুলা লটারি বা ফাটকা লাভ, বৃশ্চিক ধন বৃদ্ধি সম্পত্তি ক্রয়, ধনু উদ্বেগের মধ্যে সাফল্য, মকর প্রচুর অনাদায়ী অর্থ লাভ ও মায়ের শরীর খারাপ, কুম্ভ হচ্ছে অর্থ লাভ আর সুখ লাভ, মীন হচ্ছে কর্মে বাধা নাশ। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বৃহস্পতির শুভ প্রভাব পাওয়া যায় কি করলে বৃহস্পতির শুভ প্রভাব পাওয়া যায়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান সমৃদ্ধি ও ভাগ্যের গ্রহ বলা হয়। বৃহস্পতি শুভ হলে জাতকের ভাগ্যোন্নতি হয়। যাদের জন্মকুষ্ঠিতে বৃহস্পতি শুভ নয় তারা শুভ প্রভাব পাওয়ার জন্য কি করবেন? প্রতিদিন ওং গুরুভ্যো নমঃ মন্ত্রটি প্রতিদিন জপ করুন। এই মন্ত্র বৃহস্পতিকে সন্তুষ্ট করে সৌভাগ্য আনতে সাহায্য করে। বৃহস্পতি জ্ঞানের প্রতীক, তাই বৃহস্পতিকে খুশি করতে হলে প্রতিদিন পড়াশোনা করুন, কিছু না কিছু নতুন জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করুন। হলুদ জামা কাপড় পরুন, হলুদ ছোলার ডাল দান করুন। বৃহস্পতিবার দান করুন। প্রতি বৃহস্পতিবার উপোস করুন, উপোস ভঙ্গ করুন হলুদ মিষ্টি খেয়ে। ভগবান বিষ্ণুর আরাধনা করলে বৃহস্পতি খুশি হবেন। রোজ স্নানের জলে হলুদ দিয়ে স্নান করলে অশুভ বৃহস্পতি শক্তিশালী হয়। বৃহস্পতিবার কলা গাছকে হলুদ গুড় ছোলার ডাল দিয়ে পুজো করলে বৃহস্পতি শক্তিশালী হয়। গুরুজনদের সম্মান করুন। বৃহস্পতি গ্রহদের গুরু, গুরুজনদের সম্মান না দিলে কখনোই বৃহস্পতি শক্তিশালী হবে না। মিথ্যাচার করবেন না। বৃহস্পতিবার গরুকে গুড় খাওয়ান। ব্রহ্মার উপাসনা করতে হবে। বৃহস্পতিকে তুষ্ট করতে হলে প্রতিদিন গরুর পুরাণ পাঠ করুন। বৃহস্পতির ব্রত পালন করতে হবে। রোজ তারামায়ের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। শুক্লপক্ষের বৃহস্পতিবারে 2টো মাটির হাঁড়ি নেবেন, একটায় খই দই কলা দিয়ে মণ্ড বানাবেন, আর একটা মাটির হাঁড়িতে আতপ চাল তিল কলা ঘি মধু দিয়ে মণ্ড বানান। 2টি মণ্ড ঠাকুরের আসনে রেখে বৃহস্পতিবার বীজ মন্ত্র জপ করুন। তারামায়ের কবচ ধারণ করতে পারেন। হলুদ পোকরাজ বা হলুদ টোপাজ কোষ্ঠী বিচার করিয়ে ধারণ করতে পারেন। শাস্ত্রীয় মতে বৃহস্পতি পুজো করে কবচ ধারণ করতে পারেন। এই পর্যন্ত।